মির্জা আব্বাস সাহেবের পদ কি জানেন? বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। মির্জা আব্বাস এই ঢাকার মেয়র ছিল। মির্জা আব্বাস এই এলাকা থেকে এমপি ছিল, মন্ত্রী ছিল। মির্জা আব্বাস 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করছে। রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর যুবদলের মেম্বার সেক্রেটারি দক্ষিণের। 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করছে, জেল খাটছে, মামলা খাইছে, রিমান্ড খাটছে, গুলি খাইছে, মৃত ভেবে পোস্টমর্টেম করতে নিয়ে গেছে। আপনারা যার নাম বলতেছেন তার পরিচয় কি? কবে থেকে? জুলাই আগস্ট আন্দোলনে কি তার কোনো ভিডিও ফুটেজ পেয়েছেন রাজপথে? আমরা যেরকম বাঁশের লাঠি নিয়ে রাজপথ দখল করেছি, আমাদের সাথে থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছে, আমরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, তাদের কি পেয়েছেন? পান নাই। জুলাই আগস্ট আন্দোলনে যাদের ভূমিকা সীমিত, তারা যাদের ভূমিকা অনেক বেশি, তাদেরকে নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি তার চেয়ে ব্যতিক্রম কিছু নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, এই সাংবাদিকের মাধ্য দিয়ে জানতে পেরেছি যে আমাদের একজন সিনেমার ব্যক্তিত্ব, নাটকের ব্যক্তিত্ব হিরো আলম, তিনি বলেছেন, হিরো আলম তো বিভিন্ন জায়গায় এমপি নির্বাচন করেছেন, বগুড়ায় করেছেন, গুলশানে করেছেন। হিরো আলম নাকি ফেসবুকে পোস্ট করেছে, আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পেরেছি যে আমি ঢাকা 8 আসনে নির্বাচন করতেছি না, সেই কারণে সেই জায়গাটা নাসিরউদ্দিন পাটোয়ারি শূন্য স্থান পূরণ করেছে। তো যেদিকে হিরো আলম একজন নন পলিটিক্যাল লোক, মিডিয়ার ব্যক্তি, সে তার নিজের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তুলনা করেছে। আমি হিরো আলমকে ছোটো করে বলতেছি না, সে তার নিজের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তুলনা করেছে। সেখানে আপনারা যদি আমাদেরকে এরকম করে প্রশ্ন করেন তাহলে আমরা খুবই বিব্রত হই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের কাছে আমার নাসিরউদ্দিন পাটোয়ারি সম্বন্ধে অনুরোধ যে আপনারা তাকে হিরো আলমের পর্যায়ে নেবেন না, দিলদার টেলিসামাদের পর্যায়ে নেবেন না প্লিজ। ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, ছেলেটাকে মানুষ বিভিন্নভাবে ইউজ করতেছে। আপনাদের হয়তোবা কিছু ইউটিউবার আছে, ইউটিউবার ভাইরাও ভালো করে, কিন্তু তারা হয়তো যায় বলে যে ভাই আপনি এই কথাটা বলেছেন, বলার পরে আপনাদের ভিউ অনেক, আপনার এই কথাটা ভিউ অনেক বেশি হয়ে গেছে, অনেক লোক দেখছে, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন। তখনই মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ারে উঠে যায়। যাওয়ার পরে আবার চিন্তা করে, সারাদিন মনে হয় ওর ব্রেন খেলে যে কোন কথা বলে আমি কালকে আলোচনায় থাকবো। আপনারা প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভাই এইরকম এই শ্রেণীর মানুষকে নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। ধন্যবাদ। তার নির্বাচনী ক্যাম্পের সামনে দিয়ে প্রচার প্রচারণা করতে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম যে একটা লোক এমপি প্রার্থী হয়েছে, তার বাসা কোথায়, আদৌ বাসা আছে কিনা এই এলাকায় জানা তো জরুরি, সব নাগরিকেরই জরুরি। আপনারা কি চান যে ঢাকা 8 আসন থেকে যে এমপি হবে তার বাসাটা আপনারা চিনবেন না? কোনো সাহায্য সহযোগিতার দরকার হলে আপনারা যাবেন না? আমরা সেই জন্যই জানতে চেয়েছি। কিন্তু দেখেন এরা কি প্ল্যানে আছে। আমি কালকে বলেছিলাম যে আমার ওয়াইফ বলেছে যে যেহেতু ওই যে ছাত্রী সংস্থা জামাত শিবিরের গুপ্ত সংগঠনের নারী নেত্রীদের কাছে AK-47 পাওয়া যাচ্ছে, এনসিপি আলাদের কাছে এরকম অস্ত্র পাওয়া যাচ্ছে, তুমি কিন্তু ঘর থেকে বের হয়ে না, তোমাকে মেরে ফেলতে পারে। তার মানে আমার বাসার ঠিকানা তারা ঠিকই নিয়ে নিছে। নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম যে বলতেছে যে তার বাসা সার্কিট হাউস রোডে। হ্যাঁ, আমার বাসা সার্কিট হাউস রোডে। তার মানে আমাকে মেরে ফেলা দেওয়ার জন্য হয়তো তারা শখ এঁকে রেখেছে। কিন্তু আমি এতটা ভীতু না, আমি এতটা দুর্বল না যে মানুষের কাছে এইসব বলে আমি হাইপে ওঠার চেষ্টা করব। রবিউল ইসলাম নয়নরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে শত শত মামলা হামলা ফেস করে এই পর্যায়ে এসেছে, আমাদের হাইপে আসার দরকার নেই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই ছেলেটাকে নিয়ে আপনারা আর টোল করেন না, ছেলেটাকে ধ্বংস হইতে দিয়ে